আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি। সূত্রটি হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ সূত্রটি বেগ এবং সময়ের সাথে সম্পর্কযুক্ত। দ্বিতীয় সূত্রটি হচ্ছে ভি সমানুপাতিক টি। তো ধরি কোনো একটি বস্তু 1 সেকেন্ড পর তার বেগ হয় ভি। 1 সেকেন্ড পর তার বেগ হয় ভি, তাহলে 2 সেকেন্ড পর উক্ত বস্তুটির বেগ হবে 2v অর্থাৎ দ্বিগুণ। ঠিক 3 সেকেন্ড পর উক্ত বস্তুটির বেগ হবে 3v অর্থাৎ 3 গুণ। তো এখন আমরা এই জিনিসটাকে গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করব। তো ধরি কোনো একটি বস্তু t1 সেকেন্ড পর তার বেগ হয় v1, তাহলে উক্ত সূত্র অনুসারে লিখতে পারি v1 সমানুপাতিক t1। তো সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সমান চিহ্ন এবং একটি ধ্রুবক আসে। তো একে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। এরপর উক্ত বস্তুটি ধরি t2 সেকেন্ড পর তার বেগ বেড়ে হয়ে যায় v2, তাহলে উক্ত সমীকরণকে আমরা লিখতে পারি v2 সমানুপাতিক t2, অর্থাৎ v2 সমান ধ্রুবক গুণন t2। এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ হিসেবে। এখন 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলে আমরা পাই v2 ভাগ v1 ইকুয়াল ধ্রুবক গুণন t2। আবার নিচে আসতেছে ধ্রুবক গুণন t1। তো ধ্রুবক ধ্রুবক কি যায়, কাটা যায় উভয় পক্ষ থেকে। তো এখান থেকে মেইন সূত্রটা দাঁড়াচ্ছে v2 ভাগ v1 ইকুয়াল t2 ভাগ t1। তাহলে এখন যদি আমি তোমাদের একটা প্রশ্ন দেই, কোনো একটা বস্তু 5 সেকেন্ডে পর তার বেগ হয় 20, 5 সেকেন্ড পর তার বেগ হয় 20, তাহলে 15 সেকেন্ড পর তার বেগ কত হবে? তাহলে প্রশ্নটা লিখে দিই আমি। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তো আমরা এবার একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ করব, দেখা যাক। মুক্তভাবে পরন্ত বস্তুর 5 সেকেন্ডে বেগ 20 মিটার পার সেকেন্ড হলে 15 সেকেন্ড পর তার বেগ কত হবে? তাহলে আমরা এই প্রশ্নের গুরুত্বপূর্ণ একটা এমসিকিউর সমাধান আমরা এই সূত্রের সাহায্যে করব। তো সূত্রটা আমরা লিখে দেই, v2 ভাগ v1 ইকুয়াল টু t2 ভাগ t1। তো এখানে t1 সময়টা কত ছিল? 5 সেকেন্ড। এই t1 সময় তার বেগ v1 ছিল 20, যেটা প্রথম বেগ, সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবং যখন t2 সময় অর্থাৎ 15 সেকেন্ড হয়ে গেছে, তারপর তার বেগ কত হবে, অর্থাৎ v2 মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে v2 ইকুয়াল টু লেখা যায় এক্ষেত্রে v1 গুণন t2 ভাগ t1। তাহলে v1 হচ্ছে এই ক্ষেত্রে 20, t2 হচ্ছে 15 এবং t1 হচ্ছে 5। এই ক্ষেত্রে 5 দিয়ে 15কে ভাগ করলে 3 আসে। তাহলে উত্তরটি হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। সুতরাং আমরা বলতে পারি 5 সেকেন্ডে বস্তুর বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, উক্ত বস্তুটার 15 সেকেন্ড পর বেগ হয়ে যায় 60 মিটার পার সেকেন্ড। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আসবো পরন্ত বস্তুর তৃতীয় সূত্র নিয়ে। ভালো লাগলে সবাই শেয়ার লাইক করবেন। আসসালামু আলাইকুম।